বাড়িতে কাজ হচ্ছে, মানে দিদির বাড়িতে কাজ হচ্ছে। আরে বাবা, দিদির বাড়িতে কাজ হচ্ছে, টুকলির বাড়িতে নয়। এই কাজটা যদি অনন্তকাল চলে, অনন্তকাল চলে, তাহলে কতই না ভালো হয়। মানে দোতলাটা নিজের বাড়ির মতন মনে করছে, বাট যত দিন বেশি কাজ চলবে ততদিন বেশি দোতলাটা টুকলি থাকবে। টুকলি প্রমাণ করার চেষ্টা করছে যে বাড়ির মালিক দিদি, বাট বাট আমি দোতলার মালিক। কারণ দিদি রয়েছে নিচতলায়। আরে পাগলি, দিদি নিচতলায় রয়েছে এই কারণে, দিদিরও পায়ের সমস্যা, ওঠানামা করতে সমস্যা। তোকে শুতে দিয়েছে, তুই নিজে মুখেই স্বীকার করলি যে রাতে শুধু শোয়ার এবং রেস্টিংয়ের জন্য ঘরটা দিয়েছে, তোকে একেবারের জন্য দেয়নি। আর না তো তোকে কি বলবো, যখন নিচের ঘর ঠিক হয়ে যাবে তখন তো না তো তোকে ওখানে বলবে যে টুকলি তুমি উপরেই থাকো, যতদিন কাজ হচ্ছে ততদিন। নেহাত ওই ঘরটা অতিরিক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই বললি প্লাস্টার করেছে। হ্যাঁ, তার পিছনে খাটনিটা তো অনেক আছে, সে তো বামন বলেই দিয়েছে। নেহাত ওই ঘরটা রং ঠং হবে, ওইখানে কি করে থাকা যাবে? তাও তো বামনের অনেক ক্ষতি হয়েছে, সব কিছু সরাইতে হয়েছে, প্লাস পরে খাটনি আছে। সেইটা ভেবেই বামনের আর কি, মানে মাথায় আকাশ ভেঙে পড়েছে। বামনের এখন মুড ঠিক নেই। যতই হোক একটু এক্সট্রা কাজ করতেই হলে না বামনের মানে মাথাটা ঠিকঠাক থাকে না, মানে এক্সট্রা কাজ করতে হবে বামনের। খুব আর কি, কি বলবো আর কি, বামনের খুব মানে মানে চিন্তায় পড়ে যায় বামন। বাবা আমাকে এক্সট্রা কাজ করতে হবে, আমাকে এক্সট্রা কাজ করতে হবে, আমাকে এক্সট্রা কাজ করতে হবে, মানে এইরকম একটা ব্যাপার আর কি। তো তোমাদের বলি হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। খিচুড়ি হয়েছিল রোববারে, এবার রাত্রিরে খিচুড়ি কিছু বেঁচে গেছে, কারণ পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছিলো। এবার দেখবো অনেকে রাত্রিরে না ওই খিচুড়ি মিচুড়ি বাসি খায় না, কারণ খিচুড়ি রাত্রিরে খেলে পেট গরম হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। মানে একবেলা খিচুড়িটা একবেলাই ঠিক আছে, দুবেলা খাবে না। তো সেই জন্য, হ্যাঁ রে টুকলি পাগলি, সেই জন্যই তোকে বলেছে যে খিচুড়িটা তুমি নিয়েই যাও। তাই ওই খিচুড়ি আর একটু ভাত মিলিয়ে মিশিয়ে টুকলি রোববার রাত্রিটা গুজারা করে ফেলেছে। আর সোমবারটা পাবদার একটা রেসিপি, সেই রেসিপিটা দেখালো যেটা, সেটা বোধহয় আগে আগে কবে তিল পাবদা করেছে, সেই তিল পাবদার আমাদের রেসিপিটা দেখালো। বললো নতুন কিছু এক্সপেরিমেন্ট করলাম, খেতে ভালোই লাগলো। টুকলি করবে আর সেটা বাজে লাগবে সেটা বলতেই পারে না। টুকলি অ্যাকচুয়ালি কী বলো তো, সর্বভুক, আলতু ফালতু যা হোক কুচবি হোক, টুকলি খেয়ে দিয়ে সাবার করে দেয়। মানে টুকলির কাছে কোনো রকম ব্যাপার ম্যাটার করে না যে খাবারটা খারাপ হচ্ছে, কোনো ব্যাপার না, ও খেয়ে নেবো, খাবারটা ইয়ে হচ্ছে কোনো ব্যাপার না, খেয়ে নেবো, এরকম একটা ব্যাপার আর কি। বুঝতে পারছো তো? মানে কি বলবো, মানে মানুষের লিভার না তো, জানোয়ারদের লিভার, বুঝতে পারছো তো? জানোয়ারদের দেখবে, জানোয়াররা কীরকম হয় জানো তো, মানে রাস্তার ধারে সব কিছু খাবার দাবার খায়, যেমন শুয়োরই বলছি। হ্যাঁ, শুয়োরের লিভার দেখবে ডেনের পাশে সমস্ত কিছু তুলে টুলে খাচ্ছে, সব কিছু করছে, ঠিক হজম করে ফেলছে। তো ওইটা মানুষের লিভার না, ওটা শুয়োরের লিভার। তো ওই শুয়োর সব কিছু খেয়ে দিয়ে হজম করে ফেলে। টুকলিরও অবস্থাটা হয়েছে মানে সেম এক্স আর কি, বুঝতে পারছো তো? তো যাই হোক, ওই সব মাছের ঝোল ঠাচের ঝোল খেয়ে অফিসে গেল না, তিল পাবদাটা আগেই করা ছিল, আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করলো, সেইটা খেয়ে অফিসে যাবে। আর সেই সাথে একটু ভাত নেবে, 4 পিস মাছ করে ফেললো, আগের ছিল তো সেই 4 পিস মাছ করলো, 2 পিস করে। রাত্রিরে আর রান্নার ঝামেলা রাখলো না, বামন পরে খাবে। টুকলি ভাত নিয়ে আগে সাটিয়ে দিল, সাটিয়ে ফাটিয়ে দিয়ে চলে গেল। আর চলে যাওয়ার আগে ভাবলো যে এইখান থেকে যদি আমাকে পগার পর করে দেয় তাহলে তো খুব মুশকিল। মানে ব্যালকনিটা তোমাদের সামনে দেখাবে বলেছিল, তো ব্যালকনিটা যদি না দেখাতে পারে, সেইটা একটা চিন্তার কারণ। ব্যালকনি যদি না দেখাতে পারে, সেই কারণে দৌড়ে ঠৌড়ে আগে আর কি ব্যালকনিটা দেখিয়ে দিল যে দেখো ব্যালকনিটা তোমাদের আগে ভাগে আমি দেখিয়ে দিই।
হুম, তো এবার হোটেলের মতন দেখাতে চাইছে, দেখো হোটেলের ভিউ। টুকলি তার হোটেলের ভিউ এখন দেখাতে পারছে না তোমাদের। দেখো গাইস, গাইস দেখো, আমাদের হোটেল থেকে ঠিক বারান্দাটা ওরকম লাগছে, ঠিক ওইটা ওরকম লাগছে, সেইটা তো আর দেখাতে পারছে না টুকলি। তো কি করার, কি করার, হোটেলের ভিউ আর দেখাতে পারছে না। তো তোমাদের বলি, তো সেই কারণে হোটেলের ভিউ আর দেখাতে পারছে না, সেই কারণে দিদির ব্যালকনিটা দেখিয়ে দিল। ও নিজেও জানে যে দিদির ব্যালকনি যখন তখন দেখালে আমার খুব চাপ আছে, কারণ দিদি বলল কেন ব্যালকনিটা খুলেছো, এটার একটা ব্যাপার আছে। কিংবা দিদি ধরো দুদিন বাদে বলল তোমাদের অনেক উপরে শুতে দিয়েছে, আর শুতে দেওয়া যাবে না, এবার নিচে যাও। কারণ তার বাড়ি, তার মুডের উপরে ডিপেন্ড করছে সে উপরে কতদিন টুকলিকে শুতে দেবে আর কখন দেবে না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো সেই সব ভেবে টুকলিকে নামিয়ে দিল নিচে, বোঝাতে পারলাম? টুকলিকে নিচে নামিয়ে দিল, মানে নামিয়ে দিল না, নিচে নেমে গেল আর বললো এইখান থেকে টোটো দাদা আসবে, আর টোটো দাদাকে বললো হাই, আসছি আসছি আসছি, অপেক্ষা অপেক্ষা। তো সেরকম আর কি। তো চলে গেল, চলে যাওয়ার পরে অফিস থেকে আসলো, এসে বলল এই তো দিদিদের সাথে এখন একটু টিভি সিরিয়াল দেখতে যাবো, এই করতে যাবো। ও মাই ডগ, কি ভালোবাসা, ভালোবাসা না ভালোবাসা, ভালোবাসা। তো বলছে এই ভালোবাসাটা বেশি দিন টিকবে তো, মানে ওই দিদির বাড়িতে গিয়ে সিরিয়াল দেখা। সিরিয়াল তো দেখো, সিরিয়াল মানুষের একটা নেশার জিনিস, সবসময় একটা নেশা হয় সিরিয়াল দেখার জন্য। তা এই সিরিয়াল দেখার নেশাটা টুকলির কন্টিনিউ করবে তো, মানে বেশি দিন টুকলি দেখবে তো, মানে দেখবে তো, মানে এটাই বলতে চাচ্ছি, মানে বেশি দিন দিদি দেখতে দেবে তো, এইটাই হচ্ছে কথা। যদি দিদি বেশি দিন না দেখতে টেকতে দেয় আর কি, কারণ এই কয়দিন ঠিক আছে কম্প্রোমাইজ, আদৌ দেখেছিল কিনা সেটাও একটা গ্যারান্টি। হয়তো বলছে দিদি উপরে মন লাগছে না, এটা বলতে পারে টুকলি যে উপরে মন লাগছে না আমার, তো একা ভাল লাগছে না, ভয় লাগে জানো তো দিদি আমার উপরে, তখন হয়তো দিদি বলতে পারে তাহলে আমি সিরিয়াল দেখি, চলে আসবা। টুকলি বলছে मन में लड्डू फूटा, मैं आऊंगी, तुम लोगों के साथ हम सीरियल देखेंगे। মানে এরকম আর কি। তারপরে ভাতটাকে সেকেন্ড ফুট, মানে ভাতটাকে মানে 2 ফুটে ভাত করে, মানে একবার ভাতটাকে হাফ সিদ্ধ করে আবার রেখে যায়, আবার পরে সে সিদ্ধ করে, যাতে গ্যাসের সাশ্রয় হয়। ভাত জল কাটা হোক গা, ও পেটে ঢোকানো নিয়ে কথা, বুঝতে পারছো না? তো যাই হোক, তারপরে বাবু চলে আসলো, হলো গিয়ে গরম গরম ভাত। এখন আর সেই চায়ের আড্ডা, চা দিয়ে প্রেম সেটা হচ্ছে না। আচ্ছা গতকাল সোফার উপরে এমনভাবে পা তুলে বসে রয়েছিল, গতকালের যে ভিডিওটা, মানে শনিবারের যে ভিডিওটা দিয়েছিল, ও মাই ডগ, আর কি দেখে এত আমার হাসি পেয়েছে, মানে সেটা আর বলবার কথা না। মানে এমনভাবে পা তুলে রয়েছে, মানে যেন টুকলি আর বামুনের বাড়ি, মানে এমনভাবে পা তুলে আর কি অভিনয় করছে, মানে সে আর কি, মানে কি বলবো, হোটেলের ফিল যদি বাড়িতে নেয়, এরকম সোফা, এরকম ড্রেসিং টেবিল, এরকম খাট, এরকম ফ্লোর, সব একেবারে স্বপ্নের মতো লাগছে। তাই টুকলি ওই ঘরে থেকে বাবা সাধ্যের মধ্যে সাত পূরণ হয়ে যাচ্ছে, তলায় ভাড়া দিচ্ছি, উপরে থাকছি, উড়িয়ে বাবা, অন্তত ব্লগিংটা তো সুন্দর করে হচ্ছে। হ্যাঁ, পরে নয়, পরের কাজ পরে হবে, পরে নয় সাজানো গোছানো করতে হবে, সে তো খাটনি আছেই, সেসবে বামনের প্রচণ্ড চিন্তা। তাই টুকলি বামনকে গরম জল করে এনে দিয়েছে, দিয়ে বলছে কি গো কিছু বলো। বাহ, মানে বামন দাড়ি কাটতে কাটতেও কিছু বলবে, হ্যাঁ, ছাড়ছে গিয়ে দাড়ির বয়াকার ল, সেটা ছাড়তে ছাড়তেও কিছু বলবে, হ্যাঁ। বামন বলছে কি বলবো, তাই তো এমনি, মানে শীতকালের রাত, তার মধ্যে আবার দাড়ি চাষতে হচ্ছে, কে বলবে, কে বলবে, কিছুই বলার নেই বামনে, কে বলবে। বলি কি হ্যাঁ রে টুকরি, তুই এতটা নচ্ছার মেয়ে ছিলে, হ্যাঁ, এতটা নচ্ছার, হ্যাঁ। বলি বামন কি ঘরে বসে দাড়ি কাটতো নাকি আগে? বামন তো দাড়ি কাটার জন্য
দাঁড়িয়ে দাঁড়িয়ে এরম করে বারান্দায় দাড়ি কাটতো, না হলে বাথরুমের ভিতরে গিয়ে দাড়ি ফাড়ি ছাড়তো আয়না ফায়না নিয়ে। সেখানে কিনা আয়না পেয়েছে সামনে, ও বাবরেরা 7 পূরণ, মগ ফগ নিয়ে করে দাড়ি চাষছে। বলি অ দিদি, মানে মাসিমা পেন্নাম, মাসিমা পেন্নাম মাসিমা, দেখছেন তো ঘরের মধ্যে ককে তুলেছেন, ড্রেসিং টেবিলের মধ্যে বসে বসে দাড়ি চাচ্ছে। বলি মাইমা মাইমা, আপনার পতিদেব কি অমনভাবেই দাড়ি ছাটে মাইমা গো? মাইমা ছাটে? বলো দেখি মাইমা, ছাটে না তো মাইমা? তাহলে তাহলে মাইমা, টুকলি ছাড়ছে মানে বামন ছাড়ছে, ভাবতে পারছো কতটা নোংরা, কতটা অসভ্য, কতটা ইতর, কতটা গিদর। মানে একদম ড্রেসিং টেবিলে যেখানে মেয়েরা মহিলারা বসে সাজগোজ করে, সেখানে কিনা বসে বসে দাড়ি কাটছে। আরে কি আরাম, কি আরাম! টুকলি ভাবছে বাহ, কি সুন্দর জীবনযাপন। হ্যাঁ, কাশ যদি বাড়ির কাজটা অনন্ত দিন ধরে হয়, অনন্ত দিন ধরে দোতলাটা আমি থাকবো। বাট টুকলি আফসোসের সাথে বলছে আর বেশি দিন নেই, এই কটা দিন তো আমাকে উপরেই থাকতে হবে। মানে এমন করে দেখাচ্ছে যেন ইচ্ছে নেই, মানে খুব যে খুশি হচ্ছে তো আমরা বুঝতেই পারছি যে টুকলি খুব খুশি, মনের প্রাণের থেকে ওই উপরে থাকছে বলে টুকলি খুব খুশি। টুকলি ভাবছে বাড়ির কাজটা যদি 6-7 দিনের জায়গায় আরও 15 দিন হয় তাতে কি আছে, নিচে গিয়ে টুক করে রান্না করবো আর উপরে এসে একটু ভিউটা তুলবো, ভিডিওটা করব, আরামসে ঘুমাবো। আবার টুকলি দেখাচ্ছে এই ঘরটা আমি জামা কাপড় রাখি, ওই ঘরটা আমরা শুই, মানে বোঝানোর চেষ্টা করছে দুটো ঘর ব্যালকনি আমাদের জিম্মায়, ফার্নিচারগুলো ফ্রি ফ্রি ফ্রি। ও কি লাইফ টুকলি, তাই না টুকলি? যদিও বা তুমি স্বপ্নতেই থাকো, বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি তোমাকে শীঘ্রই ওখান থেকে নামিয়ে দেবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যাই হোক, টুকলির বাড়িওয়ালার মানে জন্য এইটুকু স্বাদ পূরণ তো করতে পারলো অন্তত, এটা মনের আশা ছিল। তো অনেক দর্শক বন্ধুরা বলছে টুকলি তো এরকম নিজের একটা হলে কেমন হয়। তো বলি কি, কত বসন্ত এলো আর কত বসন্ত গেল, কত শীত এলো আর কত শীত গেল, সেই যে বামনের ওই ভিডিওটা করাও গেল, সে আর দৃশ্য দেখা যাচ্ছে না যে ওরা গিয়ে আর কি বাড়ি কিছু ফাইনাল হবে, কিছুই দেখতে পাচ্ছে না। যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানের মতনই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।